আসসালামু আলাইকুম। মিষ্টি দোকানের মতো খাস্তা গজার রেসিপি, মুচমুচে ও ভেতরে রসালো, যা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই মজাদার। আর এই খাস্তা গজা বানানো কিন্তু একদমই সহজ, তা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এদিকে একটি বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 2 কাপ ময়দা অ্যাড করে নিব। এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবং অ্যাড করে দেব বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার অ্যাড করা যাবে না। আর এখানে আমি ঘি অ্যাড করেছি, গলানো ঘি। আপনারা এখানে বাটার অ্যাড করলেও কিন্তু হবে। তো ঘিটা দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব এই শুকনো উপকরণগুলা। যখন মেশানোর পরে এই ময়দাটা যখন এরকম হবে, আমি মুষ্টি করে আপনাদের দেখাচ্ছি, মুষ্টি করলেও কিন্তু ভেঙে যাবে, এইরকম হবে, তখন আমি পানি অ্যাড করে নিব। অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিব। তবে এই ডোটা কিন্তু শক্ত মতো করে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কেমন শক্ত হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হবে। তো এটা আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। তো এদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ চিনি অ্যাড করে নিব। আর 1 কাপে চিনি আমি হাফ কাপ পানি অ্যাড করে নিচ্ছি এবং অ্যাড করে দেব 3টা এলাচ। এলাচটা আমি এভাবে থেতো মতো করে নিয়েছি। আর এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যখন শিরার মধ্যে বলক উঠে আসবে, তখন আমি 3-4 চামচ মতো এখানে গোলাপ জল অ্যাড করেছি। এবার শিরাটা আমি নামিয়ে নিব। আর শিরাটা যখন চিটচিটে হবে যে এরকম, এবার আমি চুলার থেকে নামিয়ে নিব। আর চুলাটা এবার আমি অফ করে দিয়ে এদিকে যে ডোটা তৈরি করেছিলাম, এবার এই ডোর উপর থেকে আমি ঢাকনাটা উঠিয়ে নিব আর একটু মধ্যে নিচ্ছি এই ডোটা। আর এই ডো আমি এবার একটি বেলুন দিয়ে বেলে নিব মোটা মতো করে। আর এই খাস্তা গজা বানানো কিন্তু একদমই সহজ, একদমই দোকানের মতো, কিন্তু আপনারা বাসায় বানাতে পারবেন এই ভিডিওটি দেখার পরেই। আর এই একদমই সহজ কিন্তু এই খাস্তা বানানো। আর খাস্তা গজা যদি খেতে মন চায়, আপনারা ঝটপট এরকম খাস্তা গজা বানিয়ে ফেলুন। আর খেতেও কিন্তু দারুণ মজা, একদম দোকানের মতো। তো এভাবে রুটি বেলে আমি এইভাবে এক ভাঁজ করে নেব, যাতে এই খাস্তা গজার ভিতরে দেখবেন যে কয়েকটা লেয়ার সৃষ্টি হয়। আর আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি একদম সহজভাবে। আপনারা কেটে কেটেও কিন্তু এইভাবে ভাঁজ করে নিতে পারেন। তো আমি আবারও বেলুন দিয়ে বেলে নিচ্ছি এইভাবে। তো বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি চারদিকে সমান করে একটু ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আর আজকের খাস্তা গজার রেসিপি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর খাস্তা গজার এই চারপাশ কিন্তু এইভাবে কেটে নিতে হবে। এইভাবে কেটে নেওয়ার পরে আমি এর উপরে কালো জিরা আমি অ্যাড করে নিচ্ছি সৌন্দর্যের জন্য, বা খেতেও কিন্তু ভালো লাগবে। তো এটা আমি সঙ্গে সঙ্গে তেলে ভেজে নিব। এদিকে একটি ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। আগের থেকে চুলার উপরে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম। এইবার এই খাস্তাগুলা দিয়ে আমি ভেজে নিব আর একটু দুলিয়ে দিচ্ছি যাতে উপরে ভেসে ওঠে, এই কারণে। আর এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে এরকম খাস্তা গজা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু দারুণ মজা। এইবার একটি স্ট্যান্ডের সাহায্যে আমি তুলে আপনাদের দেখাচ্ছি। দেখেন খাস্তা গজা কিন্তু কতটা ফুলকো ফুলকো হয়েছে, দেখেন, আর কতটা সুন্দর হয়েছে। আর যে শিরাটা তৈরি করেছিলাম ঠান্ডা শিরার মধ্যে আমি গরম যে খাস্তা গজা এটা আমি অ্যাড করে নিব। এবার নেড়ে চেড়ে নেব চিনির শিরাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো দেখলেন তো কত সহজে এইরকম খাস্তা গজা তৈরি করা যায়। আর একটি খাস্তা গজা আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভিতরে কতটা রসালো আর উপরটা দেখেন কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই খাস্তা গজা আমি 10 মিনিটের মতো শিরার মধ্যে রেখেছিলাম, যার কারণে এতটাই সুন্দর হয়েছে। আর আপনাদের খাস্তা গজা দোকান থেকে কিনে আনা লাগবে না, এরকম খাস্তা গজা বাসায় তৈরি করুন খুব সহজভাবে। তো আজ এ পর্যন্ত, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ।